আসসালামু আলাইকুম। একটা পুরনো কথা নতুন ভাবে বলছি, সন্তানকে অভাব শিখান। আমি এই কথাতে একমত, আপনি অভাব শিখান। এটার সাথে একটা দ্বিমতও আছে, আপনি অভাবের সাথে তাকে একটা কাজ শিখান। হ্যাঁ, পড়াশোনা শিখাবেন, ঠিক আছে, এটা তো একটা কাজ না, এটা কোন শিক্ষা। এটা তো আপনার একটা শিক্ষা থাকবে, পারিবারিক শিক্ষা থাকে, যেমন একটা স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকবে, এটা ওটার সাথে একটা কাজ শিখান। যেমন আপনার উন্নত দেশ যখন আমরা ফলো করি, যখন আপনার ইউরোপের কোন দেশ, মানে কানাডা, জার্মানি, আমেরিকা যখন আমরা ফলো করি, তখন কিন্তু দেখবেন একটা সন্তানকে যখন 15 বছর হয়ে যায়, 15 বছর হওয়ার পরই থেকে তাকে বলা হয় তোমার কিন্তু আগামী 2 বছর পর কিন্তু আপনার নিজেকে নিজে পরিচালনা করতে হবে। হ্যাঁ, তাকে কাজ শেখানোর জন্য বলা হয়। অভাব শিখালে, একটা সন্তানকে অভাব শিখাবেন, অভাব শিখালে কি হবে, যখন তার অভাবটা দূর হয়ে যাবে সে কিন্তু আবার সে তার মতো করে সে খরচ করবে। তাকে যদি কাজ শিখান, নিজে কাজ করে যদি আপনার তার অভাব দূর করতে চায়, তাহলে কিন্তু সে বেহিসেবি হবে না। আমার মতামত, ব্যক্তিগত মতামত, সন্তানকেও অভাব শিখাবেন, এটাতে আমার কোনো দ্বিমত নাই। অভাবের সাথে আপনি একটা কাজ শিখান। ছেলে হলে ছেলেদের যে কাজগুলো থাকে, তার জীবনের বিল্ড আপ হবে, জীবনের উন্নয়নে তার কাজে লাগবে, ভবিষ্যতে তার কাজে লাগবে, এরকম একটা দুইটা তিনটা কাজ শিখান। বাপ মারা শিখাইতে পারেন, নর্মালি যে কোনো প্রতিষ্ঠানে শিখাইতে পারেন। আর মেয়েদের যে গড়ালে যে কাজগুলো থাকে, ধরেন রান্না বান্নার কাজ, সে যদি এসপি হয়, ডিসি হয়, সচিব হয়, ডাক্তার হয়, তার কিন্তু রান্না বান্নার কাজটা কিন্তু তার করতে হবে। কিন্তু আমরা সাধারণত এইটাই কিন্তু এখন করছি না। অভাব যদি, বাবার যদি অভাব থাকে, তাহলে কিন্তু সন্তানকে আমরা অভাবটা শিখাই যে আমার এটা নাই। বাবার যদি অভাব না থাকে, তাহলে আমরা সন্তানকে অনেকভাবে বুঝাই দিই, তুমি বলাই দিবা যে তুমি তার সন্তান, তোমার বাবার এন আছে, তোমার বাবার অন আছে, তোমার বাবার এটা আছে, তোমার বাবার ওইটা আছে। অভাব কিন্তু আমরা শিখাই না। এটা সামাজিক ভাবে যেন আপনাকে বড় করে দিই, তার ছেলে ড্রেসে এবং গাড়ি পোশাক স্কুল সব মিলায় আপনি বুঝাই দেন যে সে, আপনি কত টাকার মালিক। অভাবটা আপনি শিখানো নাই। আর শিষ্টাচার যেটা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং যে মানে শিষ্টাচার যেটা, মানুষের যে আপনার আদব কায়দা যেটা বলে, সেটা তো আপনি, কারণ যেহেতু অভাব শিখান নাই, আপনার যে আপনার কালচার আপনি যখন বড় করছেন, তখন কিন্তু আপনি তাকে এই শিক্ষাটাও আপনি দেওয়ার সুযোগ পান নাই। কারণ কি, আপনি ভালো একটা স্কুলে অনেক বেতনে তাকে পড়াশোনা করাচ্ছেন, করানোর পরে কি সে, আপনি ধরে নিয়েছেন যে আপনার ছেলে ভালো বড় লোক হয়ে যাবে, মানে বড় প্রতিষ্ঠিত হবে, টাকা পয়সা বেশি কামাবে। এই তো ছোটখাটো এইসব সামাজিক এগুলা, আত্মীয় স্বজন দরকার নাই, টাকা হইলে তো সবাই মেনে আসবে। এই যে শিক্ষাটা দিচ্ছেন, একটা আমরা কথায় কথা বলি কিন্তু সন্তানকে অভাব শিখান, কিন্তু আসলে কিন্তু আমরা বাপ মারা, আমি কোনো বাপ মারে দেখি নাই যে তার আর্থিক অবস্থা ভালো তার সন্তানকে অভাব শিখাইতে। আর্থিক অবস্থা ভালো থাকতে আমি কাউকে অভাব শিখাই না। যে বাবা অভাবী, সেই তার সন্তানকে অভাব শিখায়, এবং সেইটাই সে শিখে বড় হয়ে কিন্তু সে এর সাথে সাথে কিন্তু কাজও করে। সে কৃষি কাজ হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, কোনো দোকানে হোক, কোনো জায়গায় সে বাবার অভাব মেটানোর জন্য সে একটা কাজ করে, তার বাবারে সাপোর্ট দেওয়ার জন্য। আমার কথা হচ্ছে, মূল কথা যেটা, আপনি সন্তানকে অভাব শিখান। আপনার সন্তানকে শিখাবেন কি শিখাবেন না, সেটা আপনার ব্যক্তিগত মতামত। কারণ কি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি গাছ লাগাইছেন, যখন ফল ধরার সময় হবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি তাকে কি শিক্ষা দিচ্ছেন, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, এবং আপনি মানে শিষ্টাচার কি শিখাইছেন। আপনি সম্মান, আপনি কতটুকু সম্মান পাবেন, আপনি আপনার বৃদ্ধ বয়স আপনাকে কতটুকু খেয়াল করবে, খোঁজখবর নিবে, সেটা আপনি কি শিক্ষা দিচ্ছেন, সেটা আপনি ফল যখন দিবেন তখন বুঝতে পারবেন। আমার কথা হয়েছে যে আপনি অভাব শিখাবেন, এটা আপনার নিজ দায়িত্ব। আমার বলা হয়েছে আপনি অভাব শিখান, সাথে আপনি তাকে কাজ শিখান। কাজ এমন জায়গায় শিখাবেন যেখানে সব ক্লাসের মানুষ থাকে, গরিব ধনী সবাই থাকে। এটা স্কুলের কথা বলছি না, পড়াশোনা সবাই করায়। যেমন বাংলা অক্ষর, আপনি উন্নত স্কুলে পড়াইলে বাংলা অক্ষর টিকই থাকবে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ টিকে থাকবে, ইংরেজি অক্ষর 26 ওটা টিকই থাকবে, বা সবকিছু ঠিক থাকবে। কিন্তু প্রতিষ্ঠানটা যেখানে, ধরুন একটা স্কুলের বেতন 1000 টাকা, আর একটা স্কুলের বেতন 20,000 টাকা, আপনার টাকা আছে তাই ওখানে পড়াচ্ছেন। কিন্তু আপনি যে সামাজিক যে শিক্ষা, পারিবারিক যে শিক্ষা, যে এই যে নর্মালি যে শিক্ষা, শিষ্টাচার যেটা, সেটা যদি আপনি না শিখান, তাহলে আপনি যে গাছটা লাগায়, যে বড় বড় মানে গাছ আসার, যে আপনি 1000 টাকা দিয়ে, অনেকে 500 টাকাতে পড়ে, অনেকে 100 টাকাতে পড়ে, আপনি 20,000, 25,000, 1 লাখ টাকাতে পড়াচ্ছেন। আপনি এটার ফলাফল কিন্তু যখন ফল ধরবে গাছে, তখন আপনি বুঝতে পারবেন আপনি কি গাছ লাগাইছেন আর কি ফল খাচ্ছেন। তখন আফসোস করে লাভ নাই। একটা কথা আছে না, কথাটা আবার বলছি, যে আপনার সন্তানকে অভাব শিখান, অভাব শিখানোর সাথে সাথে আপনি কাজ শিখান। অভাব শিখাইলে সে কাজ শিখবে, অভাব না শিখাইলে সে কোনো কাজে তার মাথায় ঢুকবে না, মানে ভালো লাগবে না। যে কোনো কাজ, আপনি ঘরের কাজ বলেন, বাইরের কাজ বলেন, তার যদি অভাবটা না শিখাইতে, অভাবটা যদি বুঝাইতে না পারেন, তাহলে আপনি তাকে কোনো কাজে শিখাইতে পারবেন না। এই জন্য বলবো, সন্তানকে অভাব শিখান, অভাবের সাথে আপনি কাজ শিখান।
মিনিমাম যে কাজগুলো থাকে সেগুলো শিখান। তাহলে আপনি যে গাছ লাগাইছেন যখন ফল ধরবে সেটা ফল আপনি খাইতে পারবেন। নাহলে আপনি গাছ যে লাগাইছেন শুধু গাছেই দেখবেন, এটা আগাছা হবে, এটার মধ্যে কখনো ফল ধরবে না। এটা আমি দেখছি, আমার এই বয়সে আমি দেখছি আগাছাতে কখনো ফল ধরতে দেখি নাই। যারা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা তো অনেকে আছে, আপনি দেখবেন সবচেয়ে বেশি মিথ্যা কথা কিন্তু যারা শিক্ষিত তারা বলে। সবচেয়ে বেশি চুর কিন্তু শিক্ষিত, সবচেয়ে বেশি দান্দাবাজ কিন্তু শিক্ষিত, মূর্খতে কিন্তু এত কম। কিন্তু পারিবারিক শিক্ষা এবং যে কাজ জানে তার কিন্তু চুরি করার সুযোগ কাজ লাগে না। তার কাজ দিয়ে যে তাকে ইনকাম করে, কাজ দিয়ে যে সে পরিস্থিতি করে, কাজ দিয়ে যে সামাজিক যেভাবে সে মানে ভালোবাসা পায়, পারিবারিক ভাবে সামাজিক ভাবে যে ভালোবাসাটা পায়, এটা কিন্তু আপনি চুরি করে দিয়ে সেটা পাবেন না। তার বাবাও যেটা পায়, বললো না যেমন যে গাছ বৃক্ষ তোমার নাম কি, ফলে বলছে, যখন ফল ধরবে তখন আপনি বুঝতে পারবেন। যদি ওইটা ভালোভাবে শিক্ষাটা দিয়ে থাকেন তাহলে আপনি ফল খুব মিষ্টি খাবেন, নাহলে কিন্তু আপনি আগাছা আমাদের ফলেই ধরবে না। আপনি আফসোস করতে করতে আপনার জীবন যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।